নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। রাতের আরজি করে রণক্ষেত্র পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। উন্মত্ত বহিরাগতদের ঠেকাতে পাল্টা টিয়ার গ্যাস, লাঠিচার্জ নামানো হয় র্যাব ও সরেজমিনের সিপি। অতিরিক্ত কমিশনার রক্তাক্ত অবস্থাতেই ডিউটিতে মানিকতলার ওসি পাকড়াও নজন। রাতের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে রাতের আরজি করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। দেখুন, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। উন্মত্ত বহিরাগতদের ঠেকাতে পাল্টা টিয়ার গ্যাস, লাঠিচার্জ। কিন্তু এদের পরিচয় কি? এরা কারা? কোথা থেকে এলো? এভাবে হামলা কিভাবে চালালো? ব্যারিকেড ভেঙে একেবারে ভিতরে ঢুকে তাণ্ডব চলে তুলকালাম পরিস্থিতি। রাতের আরজি করে রণক্ষেত্র পরিস্থিতি। লাঠিচার্জ চলে পুলিশের তরফ থেকে, র্যাব নামানো হয়, সরেজমিনে সিপি। অতিরিক্ত কমিশনার রক্তাক্ত অবস্থাতেই ডিউটিতে মানিকতলার ওসি এবং এই ঘটনায় 9 জনকে পাকড়াও করা হয়েছে। প্রতিনিধি রোনাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রোনাক, রাতের ছবিটা আমরা দেখেছি, অত্যন্ত ভয়ানক এক ছবি, যেখানে তাণ্ডব চলে, রণক্ষেত্র পরিস্থিতি হয়। আজ সকাল থেকে আরজি করের ঠিক কি পরিবেশ? দেখো, সকাল থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী নামানো হয়েছে, নিরাপত্তার বলয় আঁটাসাঁটো করা হয়েছে গোটা চত্বর। শুধু তাই নয়, যারা গতকাল প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু আর সকাল থেকেই ট্রমাটাইজ রয়েছে এবং তাদের একটাই চিন্তার বিষয় যে রাত বাড়লে আবারও যদি এরকম পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, গতকাল দেখা গেছে যে এই দুষ্কৃতী দ্বারা কিন্তু পুলিশরা হামলার শিকার হয়েছে। প্রায় 15 জন পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে এই ঘটনায়। রীতিমতো সুপরিকল্পিতভাবে কিন্তু এই ঘটনা ঘটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ দেখা যায়, যখন এই ব্যারিকেড ভেঙে মব ঢুকে যায় হাসপাতালের ভেতরে, একেবারে তারা জরুরি বিভাগে গিয়ে প্রথম আক্রমণ করে এবং সেখানকার প্রত্যেকটি যে যন্ত্রপাতি, সিসিইউ বিভাগ, আইসিইউ এবং যে আপৎকালীন মেডিসিনের যে রুম ছিল, সেখানেও কিন্তু একেবারে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি করে দেয়। শুধু তাই নয়, ভেতরে যে পুলিশ ব্যারাক ছিল সেই পুলিশ ব্যারাকেও কিন্তু তারা ভাঙচুর চালায় এবং সুপরিকল্পিতভাবে কিভাবে মনে করা হচ্ছে, কারণ এই পুলিশ ব্যারাকের ভেতরে যে সিসিটিভি রুম ছিল, যেখানে সমস্ত রকমের সিসিটিভি ডেটা স্টোরেজ থাকতো, সেখানে কিন্তু প্রত্যেকটি হার্ড ডিস্ক ভেঙে ফেলা হয়, প্রত্যেকটি সিসিটিভি ভেঙে ফেলা হয় এবং যে মনিটরিং রুম সেখানেও কিন্তু কার্যত ভাঙচুর করা হয়। অর্থাৎ তারা কিন্তু তথ্য প্রমাণ যে সরূপের একটা বিষয় তারা মাথায় রেখেছিল, সেই কারণেই কিন্তু সেই ঘরে ভাঙচুর চালানো হয় এবং আজ সকাল থেকেই গোটা এলাকা কিন্তু পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কিন্তু যারা গতকাল এই ঘটনার সাক্ষী ছিল তারা কিন্তু ট্রমাটাইজ রয়েছে। আবারও রাত বাড়লে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই আশায় কিন্তু তারা রয়েছে এবং ইতিমধ্যে তার বিক্ষোভও তারা দেখাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে। যে নার্সরা কালকে অন ডিউটি ছিল তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন, যখন এই আক্রমণ হয় তখন পুলিশরা নাকি দৌড়ে পালাচ্ছিল, পুলিশটাই নিরাপত্তা দিতে পারছিল না, নিজেদেরই নিরাপত্তা পুলিশরা সুরক্ষিত করতে পারছিল না। এই বিষয়কে সামনে কিন্তু আর সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভ হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। বেশ, প্রিয়াঙ্কা। স্বাধীনতা দিবসের রাতেই রণক্ষেত্র পরিস্থিতি। আরজি করে ভাঙচুর চলে, একেবারে তাণ্ডব চলে। আরজি করে তাণ্ডবে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। পুলিশের গাড়িতেই শুধু ভাঙচুর নয়, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের উর্দিও। আরজি করে তাণ্ডব, যেখানে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে, আর শুধু গাড়ি নয়, ভাঙচুর করা হয় পুলিশের উর্দিও পুড়িয়ে দেওয়া হয়। এবং সেই মুহূর্তে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। উন্মত্ততা তাণ্ডবের যে ছবি, সেই ছবি দেখা যাচ্ছে। পুলিশের ইউনিফর্ম, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম, সেই ইউনিফর্ম বহিরাগত উন্মত্ত জনতা তারা এই জরুরি বিভাগের বাইরে এনে সেই যে ইউনিফর্ম ভেতরে রাখা ছিল সেই ইউনিফর্ম এইভাবে পুড়িয়েছে। কতটা হিংস্র জনতা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল? কারণ এইভাবে যে পুলিশের ছাতা, ইউনিফর্ম, বিভিন্ন জিনিস, এমনকি এখানে দেখা যাচ্ছে যে লাইফ সেভিং ড্রাগস, এই যে লাইফ সেভিং ড্রাগস সেগুলোকেও পোড়ানোর চেষ্টা করেছিল। চিকিৎসার জন্য যে বেড, সেই বেড ভাঙা হয়েছে এবং সেগুলোকে পোড়ানো হয়েছে। এরকমই ভয়াবহ নৃশংসতার ছবি উঠে আসলো এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ক্যামেরা সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। যে ছবি আপনাদেরকে দেখালাম, রাতে একেবারে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে, পুলিশের উর্দি পুড়িয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ পুলিশ কমিশনার। মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে, প্রমাণ না থাকলে তো আর কাউকে অ্যারেস্ট করা যায় না। তো বিনীত গোয়েলের Rumors which have been spread
it has brought down the trust of Calcutta police. The city is the one which is a big loser in this process. কি ধরনের রিউমার্স ছড়াচ্ছে যেটা আপনি নিজেও বলে দেখছেন কতগুলো বোন ভেঙে গেছে, কতগুলো সিমেন্ট পাওয়া গেছে, কে মহাপাত্র আছে, কোন বড় পলিটিশিয়ানের ছেলে আছে। We have verified all this. He is a primary school teacher's son. Unless we have evidence, we can't arrest. It will be criminal on our part to do this. My humble submission is, under whatever the information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must ask CBI the kind of work these officers have done in a span of 4 days with all their honesty, integrity. And this is what the city has given to them. This is demoralizing for officers. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as yet. I think absolutely under control. রাতে রণক্ষেত্র আরজিকর, ব্যারিকেড ভেঙে হাসপাতালে বহিরাগতরা ঢোকে, এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ডে ভাঙচুর চালানো হয়, ভাঙা হয় সহায়তা কেন্দ্র, তছনছ করা হয় পুলিশ, কেয়াস, গাড়ি উল্টে বিক্ষোভ করা হয়, আইনের রক্ষকদের উর্দি জড়ো করে আগুন ধরানো হয়, হামলা হয় পড়ুয়াদের ধর্ণা মঞ্চেও, লন্ড ভন্ড পরপর ঘর তছনছ করা হয়, ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর করা হয়, দামি দামি মেশিন থেকে শুরু করে সিসি ক্যামেরা ট্রমা কেয়ারে সরানো হলো জরুরি বিভাগ, আতঙ্কে রয়েছেন কর্মীরা। ধ্বংসলীলা, তাণ্ডব লীলা কোনো যুদ্ধক্ষেত্রের ছবি নয়, কোনো দুর্ঘটনাস্থলের ছবি নয়, এটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের ছবি। এই বড় বড় ব্যারিকেডগুলোকে পুরো ভেঙে ফেলা হয়েছিল। একের পর এক জায়গা থেকে এখানে যে বাইরের উন্মুক্ত জনতা ঢুকে পড়ে ভেতরে, এবং আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তারা উন্মত্ততার মতো ভাঙচুর শুরু করে। প্রথম তাদের টার্গেট ছিল এই অবস্থান মঞ্চ, সেই সমস্তগুলোকেই ভাঙচুর করা হয়। কি তাদের লক্ষ্য ছিল, কারা তারা, এই উন্মত্ততার ছবি দেখা যাচ্ছে, আর সেই ছবি বলে দেয় যে কি ভয়াবহ ঘটনা। ক্যামেরায় সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। আর কালকে রাতের এই ছবি সামনে আসার পর এভাবেই কলকাতা পুলিশের তরফ থেকে মার্ক করা হয়, সোশ্যাল সাইটে মার্ক করে বলা হয় এরা কারা, এদের চিহ্নিতকরণ করতে হবে, কারা এভাবে হাসপাতালে ঢুকে হামলা চালায়। রণক্ষেত্র পরিস্থিতি হয় আরজি করে, বহিরাগতদের ঠেকাতে পাল্টা টিয়ার গ্যাস, লাঠিচার্জ পুলিশের, নামানো হয় র্যাফও। ধুন্দুবারে ধরপাকড়, পাকড়াও, নজন চিহ্নিত আরো অনেকে। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েই দাবি কলকাতা পুলিশের, এবং চিহ্নিত করা হয়েছে লাল মার্ক করে চিহ্নিত করা হচ্ছে যে এরা কারা।